वन्दे मातरम् স্বাধীনতা সংগ্রামের সময় বন্দে মাতারম গানটি শুধু একটি গান ছিল না, বরং দেশপ্রেমের অনুভূতির প্রতীক এবং জাতীয় জাগরণের সবচাইতে জনপ্রিয় স্লোগান ছিল। স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমিক এবং স্বাধীনতা সংগ্রামীদের জন্য এটি ছিল এক প্রতিজ্ঞার গান। স্বাধীনতার সংগ্রামরত যুবকদের মুখে ছিল এক অবিচ্ছেদ্য প্রতিধ্বনি। বন্দে মাতারম গানের উদ্দেশ্য, গুরুত্ব এবং দেশপ্রেমের অনুভূতি দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গানটি গেয়েছিলেন। তারপর থেকেই জাতীয় জনমানসে গভীরভাবে প্রভাব ফেলেছিল এই স্তোত্রটি। বন্দে মাতারম গানের শক্তি প্রকাশ পায় 1905 সালে, ঠিক যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতারম সবচেয়ে জনপ্রিয় স্লোগান হয়ে ওঠে। বন্দে মাতারমই 1905 সালের বঙ্গভঙ্গের বিরোধিতায় শুরু হওয়া স্বদেশী আন্দোলনের প্রথম সূচনা করে। এই গানটি স্বরাজ, আত্মশাসন এবং আত্মনির্ভরতার চেতনা জাগিয়ে তোলে, যা 120 বছর পরেও ঠিক ততটাই প্রাসঙ্গিক। বন্দে মাতারম থেকে অনুপ্রাণিত হয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে ভারত মাতার বিখ্যাত চিত্র আঁকেন, যা জাতীয় আন্দোলনকে এক অন্য মাত্রায় দিশা দেয়। এই গানটি ভারতকে মাতৃভূমি হিসাবে দেখার অনুভূতি জাগিয়ে তোলে, যা ইউরোপীয় দেশগুলির পিতৃভূমির ধারণা থেকে একেবারেই আলাদা। বন্দে মাতারমে ভারত মাতাকে সন্ন্যাসিনী রূপে চিত্রিত করা হয়েছে, যা তার সন্তানদের জ্ঞান, অন্ন, বস্ত্র এবং ধর্ম প্রদান করেন। ভারত মাতার এই চিত্রণ এবং বন্দে মাতারম উভয়ই মিলিতভাবে স্বদেশকে ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সভ্যতাগত পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই নয়, বিংশ শতকের শুরুতে বন্দে মাতারম ব্রিটিশ অর্থনৈতিক নীতির বিরোধিতার প্রতীক হয়ে উঠেছিল। অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলকের মতো নেতারা বন্দে মাতারমকে একটি জনঘোষণা হিসাবে ব্যবহারের আহ্বান জানান, যা প্রতিটি ভারতীয় শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন। ইউরোপীয় দেশগুলির জাতীয়তাবাদ সংকীর্ণ এবং বহিষ্কারমূলক, অন্যদিকে ভারতের জাতীয়তাবাদ অন্তর্ভুক্তিমূলক এবং সভ্যতাগত। বন্দে মাতারম স্তোত্রটি এই ভারতের ধারণাকেই প্রকাশ করে আসছে, যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং আধ্যাত্মিক ঐক্য উভয়ে নিহিত। এই কারণেই শ্রী অরবিন্দ বন্দে মাতারমকে ভারতের উত্থানের মন্ত্রও বলেন। তিনি এই গানের নিজস্ব সুরও তৈরি করেন, যাতে এটি ভারতের জন্য একটি শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক মন্ত্র হয়ে উঠতে পারে। ইংরেজদের সব চেষ্টা সত্ত্বেও বন্দে মাতারম স্বাধীনতা সংগ্রামে শুধু স্বদেশী চেতনা জাগিয়ে তোলে না, বরং সমগ্র জাতিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে।